হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো হচ্ছে ওই বৃষ্টির দিনের রান্না করা ব্রয়লার মুরগির মাংস। এটা হচ্ছে একটা পেঁপো গাছ থেকে এসে পেড়ে নিয়ে যাচ্ছি। পেঁপো দিয়ে হচ্ছে রান্না করব আজকে। আর মোট কথা হচ্ছে আমার আলু ফুরিয়ে গেছে। আর এত বৃষ্টির মধ্যে কেউ বাজারে যাবে না, যায় আমার জন্য আলু এনে দেবে না, যেহেতু আমার হাজব্যান্ডও বাড়িতে নেই। সেজন্য আমি হচ্ছে পেঁপো দিয়ে আর ব্রয়লার দিয়ে আমি কাজ সেরে ফেলবো আজকে। তো এখানে হচ্ছে আমি বিসমিল্লাহ বলে রান্নায় চলে যাচ্ছি। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর হচ্ছে পরিমাণ মতো লবণ অ্যাড করে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন হচ্ছে ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণটা আগেই অ্যাড করে নিচ্ছি পানি দিয়ে। এই মশলাটাকে হচ্ছে জাস্ট আমার ভাজা হয়ে গেলে এখন হচ্ছে আদা বাটাটা এখানে অ্যাড করে দিচ্ছি আমি। আদাটাও হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, শক্ত হয়ে আছে। তারপরও পুতা দিয়ে পাটার মধ্যে শিলপাটা দিয়ে ছুটিয়ে তারপরে অ্যাড করেছি এখানে। এনিওয়ে যাই হোক, তো হচ্ছে রান্নাটা দেখেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখন হচ্ছে আমি মিক্স করে রাখা মশলাগুলো হচ্ছে আমি অ্যাড করে নিয়েছি কড়ার মধ্যে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে তরকারির মধ্যে। এখানে হচ্ছে তেজপাতা অ্যাড করে নিয়েছি। আজকে হচ্ছে আমি গরম মশলাটা আর জিরেটা লাস্ট অ্যাড করব, কারণ হচ্ছে এখানে আমি প্রসেস করে রেখে দিয়েছি। আর এই ফাঁকে হচ্ছে মশলাটা ফাইনালি আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন আমি কি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, অলরেডি কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে ব্রয়লারের মাংসগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর ব্রয়লার হচ্ছে বিশ্বাস করেন আমার বাচ্চারা ব্রয়লার খেতে, মাংস খেতে আরও অনেক পছন্দ করে, যার জন্য হচ্ছে যে দেখেন ওরা নিজে এসে খুশিতে নাড়তেছে যে মানে রান্না হবে, ওরা খাবে। আমি তাড়াতাড়ি করে হচ্ছে পেঁপোটা আমি প্রসেস করে পেঁপোটা এখন অ্যাড করে নিচ্ছি নেড়ে চেড়ে। তো হচ্ছে আমার কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। আমি একটু খানিকটা পানি অ্যাড করে আমি কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে ঝোলের জন্য আমি পানি অ্যাড করে নেব। ওই ফাঁকে হচ্ছে অন্যান্য কাজগুলো আমি সেরে আসছি। এগুলো হচ্ছে আমাদের কাজ, আমাদের আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন হচ্ছে নিজেদের কাজ নিজেদেরই করতে হয়। আর গ্রামে হচ্ছে হেল্পিং হ্যান্ড এমনিতেও পাওয়া যায় না। এনিওয়ে যাই হোক, নিজের ঘর-দুয়ার প্রতিদিনের তো প্রতিদিন আমাদের যেহেতু এটাই কাজ করতে হবে, তো হচ্ছে পরিষ্কার করে রাখতে অনেকে হচ্ছে অনেক ধরনের আমি হচ্ছে সত্যি কথা বলতে কি আমি নোংরা করে রেখে আমি বসে থাকতে পারি না। আমি আমার মতো করে আমি পরিষ্কার করে অ্যান্ড দেন একবারে রেডি করে সব কিছু ফুলের মতো সাজিয়ে অ্যান্ড দেন হচ্ছে আমি এভাবে করে আমি রাখতে আমি পছন্দ করি। আমার সাধ্য অনুযায়ী যতটুকু করার আমি ততটুকুই পারি, চেষ্টা করি করার। এখন হচ্ছে আমি কষিয়ে আমি জাস্ট পানি দিয়ে ঝোল অ্যাড করে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে গরম মশলা বাটাটা আমি অ্যাড করে নেব এখানে। গরম মশলাটা আর হচ্ছে জিরে বাটাটা অ্যাড করে নিয়েছি। আর আমি হচ্ছে রান্না হইতে হইতে আমি যেই জিনিসগুলো এখানে বের হয় সবগুলো একবারে ধুয়ে মুছে একবারে গুছিয়ে এখানে রেখে দেই। আমার মতো মনে হয় সব আপুরাই এরকম করেন, একবারে রান্নাবাড়া সব কিছু গুছিয়ে অ্যান্ড দেন হচ্ছে সেরে ফেলেন, কারণ এখন করলেও আমাদের কাজটা করতে হবে, পরে করলেও আমাদেরই করতে হবে। এজন্য একবারেই সেরে ফেলা আমার কাছে মনে হয় ভালো। এখন হচ্ছে আমি জিরে গুঁড়োটা এখানে অ্যাড করে নিয়েছি। আমি জিরেগুলো হচ্ছে আস্ত জিরে আমি পাটায় বেটে আমি রেখে দেই বয়ামে করে, যাতে আমার সহজ হয় রান্নার জন্য। তো দেখতে পাচ্ছেন আমার চমৎকার রান্নাটা হয়ে গেছে। তো আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই পেজের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে দেখতে দেখতে আমার রান্নাটাই হয়ে গেল। আম এবার এই প্রসেসে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভালোই হয় আলহামদুলিল্লাহ। তো সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে। কাজগুলো আমি করে নিচ্ছি সবগুলো। তো আমরা প্রত্যেকটা গৃহিণী এভাবে গুছিয়ে রাখতে পছন্দ করি। যে দেখেন চমৎকার রান্নাটা আমার হয়ে গেছে। আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। এনিওয়ে যাই হোক, আপনারা যদি দেখেন শুনেন এতেই আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। তো হচ্ছে এই যে আমার চমৎকার রান্নাটা হয়ে গেছে। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।